আমরা প্রায়ই কিন্তু একটা কথা বলে থাকি, কথাটা হলো কেউ না দেখুক একজন কিন্তু সবকিছু দেখছে। এই যে কথাটা কন্যা রাশির জাতক জাতিকারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ ভিডিওতে এই কথার কি গুরুত্ব সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বুঝবেন এবং এপ্রিল 2025-এ এই কথাটার যে সত্যতা বা এই কথাটা আপনাদের লাইফের ওপর কিন্তু ভীষণভাবে অ্যাপ্লাই হতে চলেছে। তো আজকে আমরা এপ্রিল 2025 নিয়ে কিন্তু আলোচনা করতে এলাম, যেখানে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলো প্রশ্নের উত্তর থাকবে এবং সব থেকে বড় কথা কন্যা রাশির জাতক জাতিকাদের মেজর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এপ্রিল 2025-এ কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু প্রতিকার সেটা কিন্তু মেনে চলা উচিত। প্রথম যে প্রতিকার কন্যা রাশির জাতক জাতিকাদের করা উচিত সেটা হচ্ছে যে কোনো কাজে বেরোনোর আগে জাতক জাতিকা উভয়, সে আপনি ডাক্তার দেখাতে যান, আপনি চাকরি ক্ষেত্রে যান, আপনি ইন্টারভিউ ক্ষেত্রে যান বা আপনি যে কোনো কাজে বেরোচ্ছেন না কেন, কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই একটা গ্লাসের মধ্যে অল্প জল দিয়ে 2-4 দানা চিনি দিয়ে কিন্তু সেটাকে মিশিয়ে খেয়ে কিন্তু বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবেন। তাতে দেখবেন যে কাজে বেরোচ্ছেন সেই কাজ কিন্তু শুভভাবে সম্পন্ন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সেখান থেকেও কিন্তু অনেক পজিটিভিটির জায়গা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে প্রতিকার কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কালে করা উচিত, আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সবুজ রঙের কিন্তু রুমাল অবশ্যই নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন। যারা হাউসওয়াইফ রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যদি বাড়ি থেকে সর্বক্ষণ না নিয়ে বেরোন, আপনার যে কোনো পার্সে একটা সবুজ রুমাল অবশ্যই কিন্তু ক্যারি করার চেষ্টা করুন, রেখে দেওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন অনেকটা পজিটিভিটির জায়গা পাচ্ছেন, মানসিক শান্তি পাচ্ছেন এবং সব থেকে বড় কথা এখন কিন্তু অনেক সমস্যা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু এই টোটকার দ্বারা কিন্তু অবশ্যই মুক্তি করতে পারবেন। এবার চলে আসি মূল আলোচনায়, যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল কি বলছে নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো এবং তার সঙ্গে মেজর কিছু পয়েন্টকে তুলে ধরার চেষ্টা করবো যেগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। নমস্কার, জয় মাতারা। এপ্রিল 2025-এ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে প্রথম আলোচনা করার দরকার সেটা হচ্ছে হেলথের জায়গা। কারণ দীর্ঘ সময় লগ্নের ওপর কেতু অবস্থান করছে, 7th হাউসে রাহু। এখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব তিনি কিন্তু 7th হাউসে সঞ্চার করে গেছেন এবং 7th হাউসে মেজর প্ল্যানেট অবস্থান করছে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা প্রত্যেকে কিন্তু লগ্নের ওপর কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে। এই যে জায়গাটা এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে, যেটা আমি ভিডিওর প্রথমেই বললাম, কেউ না দেখুক একজন কিন্তু সমস্ত কিছু লক্ষ্য করছে এবং এখানে কিন্তু শনিদেব অবস্থান করছে। তার মানে শনি, রাহু, রবি, বুধ এবং শুক্র এই এতগুলো প্ল্যানেট যখন একটা জায়গায় অবস্থান করছে, এই মুহূর্তে হেলথের জায়গা যদি বলতে হয় কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের বলবো বিশেষত কন্যা রাশির যারা কিন্তু দীর্ঘদিন পেটের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন, যেমন লিভার ওরিয়েন্টেড সমস্যা নিয়ে ভুগছেন, কিডনির বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন, কিডনি ফাংশন নিয়ে যারা কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, প্রস্টেট রিলেটেড জায়গা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছেন, বিশেষত তাদেরকে কিন্তু এই এপ্রিল 2025-এ ভীষণ রকম কিন্তু সতর্ক থাকার প্রয়োজন থাকবে। আরো একটা জায়গা আছে, 13 তারিখের পরবর্তী সময় কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি রবি তিনি কিন্তু এই অ্যাক্সিস থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু আপনার অষ্টম ভাবে প্রবেশ করে যাবে। তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের এই সকল জায়গার কিন্তু খেয়াল অবশ্যই রেখে চলতে হবে। দ্বিতীয়ত উন্নতির জায়গা যদি বলতে হয়, তাহলে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন, আপনাদের 9th হাউসের উপর অবস্থান করছে এবং আপনার রাশিকেও কিন্তু তিনি দৃষ্টি দিয়ে রেখেছেন। তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কার্ডিয়াক রিলেটেড, চেস্ট রিলেটেড সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে যাদের কিন্তু প্রবলেম হচ্ছিল, অ্যালার্জেটিক প্রবণতা যাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছিল, তাদের কিন্তু এখন বেশ ভালো জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে একটা জায়গা বলে রাখি, অষ্টম ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনার অবস্থান করছেন একাদশ ভাবে নিচস্থ অবস্থায়। তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু সতর্কতা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অবলম্বন অবশ্যই এপ্রিল 2025-এ অবলম্বন করার চেষ্টা করবেন। তো নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গা কিছু ভালো কিছু খারাপ তো থাকলোই। পরিবার কি বলছে দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু ষষ্ঠ ভাব থেকে শনিদেব কিন্তু সপ্তম ভাবে চলে গেছেন। তার মানে পরিবারগত জায়গায় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা শারীরিক ক্ষেত্রের উন্নতি আমরা কিন্তু হতে দেখবো। যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক মানুষ থেকে থাকে, তার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, সেখান থেকে একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। বিশেষত পিতার দিকে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের মাল্টিপল সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। অনেকের ক্ষেত্রে মায়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছিলাম, ইএনটি গলার বিভিন্ন রকম সমস্যা মায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম এবং বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা কিছু কিছু মাত্রায় কিন্তু বৃদ্ধি পেতে। এই জায়গাতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অনেকটা রিলিফমেন্ট পাবেন এপ্রিল 2025-এ।
সন্তানের জায়গায় চলে আসি। দেখুন, সন্তানের কিছু ভালো জায়গা থাকছে, কিছু খারাপ জায়গা থাকছে। প্রথম যে ভালো জায়গার কথা বলবো, এই সময় কিন্তু সন্তানের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু ভীষণ রকম বিল্ড আপ হবে। যদি সন্তান বারবার করে কিন্তু অসুস্থতার মধ্যে পড়ে, ঠান্ডা লাগার মতন জায়গা, অ্যালার্জির বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পায় এবং এটা নিয়ে কিন্তু যদি বারবার তার অসুস্থতা থেকে থাকে, সেখান থেকে কিন্তু একটা নিরাময় অবশ্যই সন্তানের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। কিন্তু যদি সন্তানের ক্ষেত্রে এই সময় কিন্তু আমি বলে রাখি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে পেটের সমস্যা বা লুজ মোশন জাতীয় সমস্যা, ডায়রিয়ার মতন সমস্যা, এই জায়গাগুলো কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু সন্তান ক্ষেত্রের জায়গায়। এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন। এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা। এতটা ইন ডিটেল এই কারণে কন্যা রাশির জাতক জাতিকাকে বলছি, কারণ 7th হাউস ভীষণ রকম পাওয়ারফুল একটা হাউস কিন্তু রয়েছে। রবি যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণও কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল হাউস থাকবে কিন্তু এই 7th হাউস। তার মানে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন অবশ্যই থাকবে। হয়তো তার মেজর কিছু গন্ডগোল হলো না, কিন্তু হঠাৎ দেখলেন পড়ে গেল, এমন ভাবে পড়লো যাতে কিন্তু হাঁটুতে চোট পেলো, বা পায়ের ফিটে গিয়ে কোনো ব্যথা লেগে গেল, বা কিছু করতে গিয়ে একটা কোনো কিছু কাজ করতে গিয়ে তার হাততে হয়তো একটুখানি কেটে গেল, কেটে গিয়ে রক্তপাত হলো। এই যে ছোট 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 সমস্যা, এই সকল ব্যাপার নিয়ে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে। তবে স্পাউসের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার নক্ষত্র কি বলছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, হ্যাঁ, কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হেলথের জায়গায় পাবেন। মন মানসিকতার ক্ষেত্রে কিছু চেঞ্জেস আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হবে, কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের পেটের সমস্যা থেকে থাকলে সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিছু উন্নতি আপনাদের থাকছে, সন্তানের ব্যাপারে কিন্তু একটু সতর্ক আপনাদের থাকতে হচ্ছে, এবং স্পাউসের হেলথ নিয়েও কিন্তু একটু সতর্ক অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাকে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ আছে তাদের কিন্তু কসাস থাকতে হবে। হস্তা নক্ষত্রের মানুষের অনেক জায়গা থেকে রিলিফমেন্ট পাবেন, যেমন বিশেষত অ্যালার্জির প্রবণতা যাদের বৃদ্ধি পেয়েছিল, শ্বাসকষ্ট রিলেটেড, ঠান্ডা লাগার মতন প্রবণতা, গাল ফুলে যাওয়া, গলা ফুলে যাওয়া, গলার ব্যথা হওয়া, বা অনেক ক্ষেত্রে কিন্তু প্রচন্ড রকম কাশি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, এই সকল জায়গা থেকে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই হস্তা নক্ষত্রের মানুষের থাকবে। এবং হস্তা নক্ষত্রের মানুষকে বলবো রাস্তাঘাটে চলাফেরা করা, চোটাঘাট জনিত সমস্যা থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। এবং হস্তা নক্ষত্রের মানুষের পিতার শরীর স্বাস্থ্যের দিকে ইমপ্রুভমেন্ট এই সময় তৈরি হবে। স্পাউসের হেলথ কিন্তু একটু সতর্ক থাকা উচিত। সন্তান এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে চলেছে। চলে আসি যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন। দেখুন, চিত্রা নক্ষত্রের যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন, দুশ্চিন্তা, টেনশন, এগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, যার জন্য ব্লাড সার্কুলেশনে কিছু সমস্যা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছিলাম। এখন কিন্তু যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ আছেন তাদের এই ব্লাড সার্কুলেশন জাতীয় সমস্যাগুলো অত্যন্ত মাত্রায় কিন্তু ভালো ফলাফল আপনাকে কিন্তু তৈরি করাবে। সঠিক যদি ট্রিটমেন্টের কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেখানে একটা সঠিক ট্রিটমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হবে, এবং ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, পেটের সমস্যা থেকেও কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। তবে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকার চেষ্টা করবেন, সঙ্গে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশেষ সতর্ক থাকার চেষ্টা এপ্রিল 2025-এ কন্যা রাশির যদি চিত্রা নক্ষত্র হন সেক্ষেত্রে কিন্তু খেয়াল রেখে চলবেন। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন, দীর্ঘদিনের সমস্যা, আমরা বলে থাকি না দীর্ঘদিনের সমস্যা কি আর একদিনে মেটে, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কর্মক্ষেত্রের যে সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে সেটা কিন্তু এক চুটকিতেই কন্যা রাশির জাতক জাতিকারা মিটিয়ে ফেলতে পারেন। কিভাবে মিটিয়ে ফেলতে পারেন? এখন কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো রকম কন্ট্রোভার্সিকে কিন্তু এখন প্ররোচনা দিলে চলবে না, বা সেটাকে উজ্জীবিত করতে গেলে চলবে না। হয়তো আপনার সম্বন্ধে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, আপনার কালিগসের সম্বন্ধে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে, আপনি সেই জায়গায় গিয়ে কিন্তু কোনো ইনভলভমেন্ট নিয়ে নিলেন। এই যে ইনভলভমেন্টটা আপনি নিলেন, এতে কিন্তু পরবর্তীকালে সবাই সেখান থেকে বেরিয়ে যাবে, আপনি কিন্তু সেখানে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। অতএব কন্যা রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে এই মুহূর্তে কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলা একদম কিন্তু চলবে না। দ্বিতীয়ত, কন্যা রাশির জাতক জাতিকাদের 7th হাউসে শনি, রাহু এবং তার সঙ্গে কিন্তু রবি 13 তারিখ পর্যন্ত, বুধ শুক্র কিন্তু অবস্থান করবে, যদিও বুধ মার্গী গতিতে ফিরছে, শুক্র সেখানে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে, তো লগ্নপতি কিন্তু অবস্থান করছে বুধের সঙ্গে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো কাজ অত্যন্ত অত্যন্ত দৃঢ়তা মানে স্থিরতার সহিত কিন্তু করা উচিত। চঞ্চল মানসিকতা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু যত স্থিরভাবে আপনি কাজগুলো করতে পারবেন তত কিন্তু আপনার এই মুহূর্তে রেকগনিশন বৃদ্ধি পাবে। আপনি যদি তাড়াহুড়ো করে কাজ করতে যান, সিলি মিস্টেকের পরিমাণ এত বৃদ্ধি হতে পারে যেটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু একটা অন্যরকম মেসেজ পাঠিয়ে দিতে পারে। এই জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে।
বৃহস্পতি 9th হাউসে মার্গী গতিতে অবস্থান করছে এবং লগ্ন বা রাশির ওপর তিনি কিন্তু দৃষ্টি প্রদান করছেন এবং কেতুর ওপরেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা এপ্রিল 2025-এ অনেকটা কিন্তু দেখবেন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম শত্রুতা রিলেটেড সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন। মঙ্গল একাদশ ভাবে কিন্তু নিচস্থ হলেও আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে প্রমোশন, আপনাদের ডিপার্টমেন্টাল উন্নতি, আপনাদের ক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা একের অধিক প্রজেক্টে কাজ করার কিন্তু সুযোগ, কাজ শেখা বা নতুন কোনো কাজ শেখার সুযোগ এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে। কর্মের জায়গা থেকে কিন্তু কোনো ট্রেনিং প্রাপ্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যাদের ক্ষেত্রে বারবার ইন্টারভিউ দিয়েও কিন্তু দেখা যাচ্ছিল ইন্টারভিউর জায়গা কিন্তু ক্র্যাক হচ্ছিল না, অনেক জায়গা কিন্তু ফাইনালাইজ হয়েও ফাইনালাইজ যে জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো 13 তারিখের পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি বা নতুন চাকরি ফাইনালাইজ হওয়ার মতন সিচুয়েশন অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। এবং অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার যে সুযোগ সেটা কিন্তু ভীষণভাবে উজ্জীবিত হতে চলেছে। বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, টেকনোলজিক্যাল ফিল্ডে যারা কিন্তু চাকরি করছেন, ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের জন্য কিন্তু এখন সিচুয়েশন বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এমনকি মার্কেটিং বা সেলসে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রেও ফলাফল ভালো থাকবে এবং যারা কিন্তু বিশেষত এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফলাফল অবশ্যই তৈরি হতে চলেছে। এবং সরকারি ক্ষেত্রে যারা কিন্তু শিক্ষা ক্ষেত্রে কোনো চাকরি করছেন, যারা কিন্তু বিভিন্ন রকম কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা কিন্তু কোনো চাকরি করছেন সরকারি ক্ষেত্রে অবশ্যই, তাই যারা কিন্তু চাকরি করছেন কোনো রকম প্রশাসনিক দপ্তরের একদম এমার্জেন্সি ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবার কন্যা রাশির কিন্তু একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা বলে দেওয়ার চেষ্টা করি। যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন এই সময় কিন্তু কর্মক্ষেত্রের বেশ কিছু রেকগনিশন আপনার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। এই মুহূর্তে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে যদি কোনো জটিল পরিস্থিতি থাকে বা কর্মহীনতার যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। নতুন জব প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। হস্তা নক্ষত্রের মানুষকে বলবো বাড়ি থেকে দূরবর্তী স্থানে যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু কাজের বেশ উন্নতি আপনার ক্ষেত্রে যেমন তৈরি হবে। এই মুহূর্তে একটা জিনিসকে মাথায় রাখবেন, কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে কিন্তু মানে যোগদান করবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। এবং এই মুহূর্তে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো কমেন্টকে অত্যন্ত সিরিয়াসলি কিন্তু মেনে চলার চেষ্টা করুন, তাতে দেখবেন কর্মক্ষেত্রে অনেক ভালো ফলাফল কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে প্রাপ্তি হতে চলেছে। যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন অ্যারোগেন্স লেভেলকে কিন্তু একটু কন্ট্রোল করবেন, হঠকারী সিদ্ধান্ত থেকে কিন্তু কর্মক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। কাজের পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই নতুন অর্গানাইজেশন সম্বন্ধে যথেষ্ট ভালো খোঁজ খবর নিয়ে তবে কিন্তু এগোনোর চেষ্টা করুন। এবং এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষের ডিপার্টমেন্টাল কিছু উন্নতি বা কিছু প্রমোশন এবং কিছু ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত চেষ্টা করেছিলেন কোনো রকম কোনো ট্রান্সফারের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা। হ্যাঁ দেখুন 7th হাউসের উপর মেজর প্ল্যানেট বসে থাকলেও এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু মঙ্গল একাদশ ভাবের উপর নিচস্থ হচ্ছে, বুধ কিন্তু নিচস্থ হয়ে রয়েছে এবং শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে আপনার 9th হাউসের লর্ড, এবং বৃহস্পতিও কিন্তু 9th হাউসে অবস্থান করে রয়েছে রাশির ওপর দৃষ্টি দিয়ে। সব থেকে বড় কথা 13 তারিখের পরবর্তী সময় থেকে আপনাদের দ্বাদশপতি রবি তিনিও কিন্তু রাহুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসবেন এবং তিনি কিন্তু অষ্টম ভাবে অবস্থান করে নেবেন। তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির সংখ্যা অত্যন্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। যে কোনো ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছিলেন অন্য কোনো বিজনেসে নিজেদেরকে সুইচ করে ফেলা, যারা কিন্তু চেষ্টা করছিলেন নতুন বিজনেসের মধ্যে নিজেদেরকে ইনভলভমেন্ট করানো, এই জায়গাগুলোতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। খুব কাছের কোনো মানুষের ইনভেস্টমেন্টের কারণে আপনি কিন্তু নতুন বিজনেস স্টার্ট আপ কিন্তু করতে পারেন, নতুন প্রজেক্ট কিন্তু এই সময় শুরু করতে পারেন বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা। বিশেষত কনস্ট্রাকশন সাইটে যারা কিন্তু কাজ করেন বা যারা ল্যান্ড প্রপার্টি রিয়েল এস্টেটের কাজ করছেন, নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা চলছিল, সেক্ষেত্রে দেখবেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু নতুন কোনো প্রজেক্ট, নতুন অর্ডার, ম্যানুফ্যাকচারিং হাউসের বিজনেসে যারা রয়েছেন নতুন কোনো অর্ডার এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা যেটা কিন্তু থাকতে চলেছে। দীর্ঘদিন আটকে থাকা কোনো পেমেন্ট এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে। তার সঙ্গে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনি কিন্তু এই সময়কালে বিজনেস ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন অনেক সময় আপনার কাছে যেমন অপরচুনিটির সংখ্যা বৃদ্ধি করবে, সেই রকম সময় আপনারও কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অত্যন্ত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। এই জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু কমিয়ে আনতে হবে। সুযোগ আপনার কাছে আসবে, আপনি যথাসম্ভব সময় নিয়ে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই তৈরি করতে চলেছে। দেখুন 9th হাউসে বৃহস্পতির অবস্থান, পৈতৃক সূত্রের বিজনেস বা আপনাদের যদি
যদি এখন কোনো রকম কোনো আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার পরিবারের কোনো মানুষ যদি ইনভলভমেন্ট হয়ে থাকেন, সেখানেও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হবে। তবে একটা জায়গায় এপ্রিল 2025-এ সতর্ক থাকতে হবে, বিশেষত 13 তারিখ পর্যন্ত পুরো মাস সতর্ক থাকতে পারলেও কিন্তু ভালো। সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, কারণ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকার প্রয়োজন থাকবে এপ্রিল 2025-এ। বিশেষত বিজনেস কিন্তু যারা করছেন, কোনো ট্যুরিজম সেক্টরের বিজনেস করছেন, ম্যানুফ্যাকচারিং হাউসের বিভিন্ন রকম বিজনেস যারা করছেন, যারা কিন্তু বিজনেস করছেন কোনো রকম কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত রিয়েল এস্টেটের বিজনেস যারা করছেন, এবং যারা কিন্তু বিজনেস করছেন কোনো ক্ষেত্রে কোনো এমার্জেন্সি মেডিসিনের কিন্তু বিজনেস যারা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো সিচুয়েশন এই সময় থাকবে। বিভিন্ন রকম ফার্নিচার, উড, এরকম বিজনেস যারা কিন্তু যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কাঁচা শাকসবজি বা কাঁচা মালের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, প্রত্যেকের জন্য এখন কিন্তু ভালো সিচুয়েশন কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো, এই মুহূর্তে আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো অপরচুনিটি পেতে চলেছেন। বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু অপরচুনিটির মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি হবে। এখন কিন্তু অনেক ক্ষেত্রে বিজনেসের প্রফিটের জায়গা কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু হঠকারী সিদ্ধান্তের ফলে কিন্তু একটা লসেস হয়ে যাওয়ার সম্ভাবনাও বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। কোনো হঠকারী সিদ্ধান্ত কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা বিজনেস ক্ষেত্রে কিন্তু নেবেন না। যারা হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু বলবো, এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি, নতুন বিজনেস স্টার্ট আপ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো মানুষের দ্বারা কিন্তু ইনভেস্টমেন্টের কারণে নতুন বিজনেস স্টার্ট আপ, সেটাও কিন্তু হস্তা নক্ষত্রের হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। ব্যাংকিং রিলেটেড যদি কোনো লিটিগেশন থাকে, সেখানেও একটা ভালো ফলাফল কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে। চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো, এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ভালো কিছু সুযোগ সেটা কিন্তু থাকবে। বিজনেস থেকে কিন্তু আপনি প্রচুর আয় এখন কিন্তু বৃদ্ধি করতে পারবেন। নতুন কাজের সুযোগ কিন্তু এখন তৈরি হবে। যারা দীর্ঘদিন হয়তো 6-7 মাস ধরে নতুন কোনো অর্ডার আপনি পাচ্ছিলেন না, নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারছিলেন না, তাদের জন্য বলবো বিজনেসে নতুন কোনো কাজ কিন্তু এই মুহূর্তে শুরু করতে পারবেন। ছোট বড় মাঝারি অনেক রকম অর্ডারই কিন্তু এখন আসার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখন যারা সেলফ প্রফেশনে রয়েছেন। দেখুন, প্রথম কথাই হচ্ছে লগ্নের ওপর কেতু অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু অনেকটা কেতুকে কন্ট্রোল করারও কিন্তু চেষ্টা করছে। মঙ্গল একাদশ ভাবে কিন্তু সঞ্চার করে গেছে। তার মানে এখন কন্যা রাশির কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে। বুধ কিন্তু বসে আছে শুক্রের সঙ্গে, উচ্চস্থ শুক্রের সঙ্গে নিচস্থ বুধ, সঙ্গে কিন্তু রাহুরও রয়েছে। আর্টিস্টিক কাজের ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে। নতুন কাজের অপরচুনিটি এখন কিন্তু বৃদ্ধি পাবে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন যে কাজগুলো নিচ্ছেন বা যাদের দ্বারা কাজটা কিন্তু আপনি পাচ্ছেন, তাদের কিন্তু একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। দরকার হলে অ্যাডভান্স না নিয়ে কিন্তু কোনো কাজের ক্ষেত্রে অ্যার্টিস্টিক মানুষরা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে। যারা একদম কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো সময় কিন্তু ভালো থাকবে, কাজের চাপ থাকবে, কিন্তু কোথাও গিয়ে মানুষকে কিন্তু বা ক্লায়েন্টকে কিন্তু স্যাটিসফাই আপনি করতে পারবেন না। অতএব এই সময় ক্লায়েন্টকে যতটা পারবেন চেষ্টা করবেন সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার কর্তব্য করবেন, তিনি তার কর্তব্য করবেন। তো এই মুহূর্তে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু একটু কম থাকবে যারা কিন্তু সেলফ প্রফেশনে, বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন। যারা এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম লাইফ ইন্স্যুরেন্স বা আপনি যদি ধরুন কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টে রয়েছেন, এরকম যে কোনো ক্ষেত্রে আপনি যদি এজেন্সিমূলক বিজনেস বা কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেখানেও একটা ভালো জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে। তবে কাজগুলোর পরিমাণ কিন্তু বেশি থাকলেও কাজগুলো আসার জায়গাটা কিন্তু একটু ডিলে করে আসবে। এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। চলে আসি পড়াশোনার ক্ষেত্রের জায়গা। অত্যন্ত শুভ মাস একটা কিন্তু পেতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর। রবি কিন্তু এবার অষ্টম থেকে আপনাদের সপ্তম থেকে অষ্টম ভাবে কিন্তু সঞ্চার করবে, রাহুর অ্যাক্সিস থেকে মুক্ত পাবে। বৃহস্পতি 9th হাউসেও কিন্তু অবস্থান করছে। তার মানে এখন কিন্তু বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে বা দেশেও যারা কিন্তু পড়াশোনা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজের জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। অলরেডি যারা কিন্তু বিদেশে থেকে পড়াশোনা করছেন, তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মজবুত হতে চলেছে কিন্তু এপ্রিল 2025-এ। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা সেটা কিন্তু থাকতে পারে। যেমন এখন যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে কোনো স্কুল বা একদম প্রাইমারি লেভেল আপনারা যারা কলেজ পরিবর্তন করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে বেসিক লেভেল এডুকেশনের। এবং সব থেকে বড় কথা এই সময় যেটা দেখা দিতে পারে, এখন কিন্তু কন্যা রাশির যারা কিন্তু একদম বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আপনার কিছুটা দূরত্ব সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। অতএব এগুলোকে মাথায় না রেখে নিজের কাজ নিজের পড়াশোনার উপর ফোকাস করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে।
এবার কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি এবার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে ধীরে ধীরে কিন্তু বাড়তে আরম্ভ করবে। এবার বলবেন স্যার আমি তো কিছুই পাচ্ছি না, আমি তো কিছুই নেই আমার হাতে, এরকম প্রচুর প্রচুর কথা আপনারা বলে থাকেন। তো এটা সম্পূর্ণ জন্মছকের উপর ডিপেন্ড করে, আমি একটা ওভারঅল আলোচনা করার চেষ্টা করছি প্ল্যানেট পজিশন ওয়াইজ। তো এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। তবে এখন যেটা কন্যা রাশির করা উচিত যে ইনভেস্টমেন্ট পার্টের দিকে কিন্তু একটু নজর রাখা আপনাদের কিন্তু উচিত, কারণ শনি কিন্তু এবার অষ্টম ভাবকে কানেক্ট করে ফেলেছে, এই সপ্তম ভাবকে কানেক্ট করেছে এবং রবি কিন্তু অষ্টম ভাবকে কানেক্ট করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি 9th হাউসে অবস্থান করছেন। তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত ইনভেস্টমেন্ট পার্টের দিকে কিন্তু একটু নজর রেখে চলার। যারা কিন্তু কোনো শেয়ার ট্রেডিং এইসব সেক্টরে কিন্তু করছেন বা এইসব সেক্টরে ইনভেস্টমেন্টের মাধ্যমে যারা কিন্তু কোনো রকম কোনো আয় উপার্জন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি বা বেশ কিছু লাভের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। আবার এই মুহূর্তে ফরেন থেকে যারা কিন্তু বিভিন্ন রকম আয় ইনকাম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই আয় ইনকামের জায়গা অত্যন্ত ভালো পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। পৈতৃক সূত্র থেকে কিছু প্রপার্টি এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে যারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, এবং যারা কিন্তু বিশেষত এই সময় পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্ত করতে পারছেন, সেখান থেকে পৈতৃক সূত্রে কিন্তু কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। আর এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত একটু কিন্তু নিজেদের এক্সপেন্স লেভেলকে কিন্তু কন্ট্রোল করে নেওয়ার, কারণ রাহু শনির একটা অবস্থান আমরা কিন্তু গোটা এপ্রিল মাস পাচ্ছি আপনার 7th হাউসের ওপর, এবং কেতু কিন্তু লগ্নের ওপর থাকছে। যদিও দেবগুরু বৃহস্পতি কিছুটা সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, কিন্তু তাহলেও আপনাদের উচিত এই মুহূর্তে যতটা পারবেন এক্সপেন্সকে কিন্তু কন্ট্রোল করে রাখার। লাস্টলি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথাই এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো যে কোনো ক্ষেত্রে পরিবারের মানুষের সঙ্গে কিন্তু একটু সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। সেটা আপনার বিভিন্ন রকম আইডিওলজিক্যাল ডিফারেন্স এটা কিন্তু তৈরি হতে পারে। হয়তো আপনি একটা কিছু করতে চাইছেন, সেটা হয়তো আপনি আপনার স্পাউস বা আপনার বাবা মাকে কিন্তু আপনি বোঝাতে পারছেন না। এই যে জায়গা, এই কারণের জন্যই কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সেখান থেকে পারিবারিক একটা সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি হতে পারে। তবে তুলনামূলক কিন্তু স্পাউস সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রটা যথেষ্ট ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। 13 তারিখের পরবর্তী সময় কিন্তু পিতার সঙ্গে বিশেষত কোনো রকম কোনো উত্তেজনাকর কোনো কথাবার্তার মধ্যে কিন্তু যাবেন না। যদি মনে হয় আপনার তার কথাবার্তার মধ্যে কিছু ঠিক মনে হচ্ছে না বা আপনার অন্য কিছু বলার আছে, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় বসে আলোচনা করার চেষ্টা করবেন, যেন কোনো উত্তেজনা বাড়ির মধ্যে কিন্তু ক্রিয়েট করবেন না কন্যা রাশির জাতক জাতিকারা। আর যারা কিন্তু এই মুহূর্তে বিবাহ করতে চাইছেন, তাদেরকে বলবো মোটামুটি কিন্তু এপ্রিলের একদম শেষ দিক থেকে অর্থাৎ 28-29 তারিখের পরের দিক থেকে কিন্তু বিবাহের কিছু সংযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। বিবাহ ফাইনালাইজেশন কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেই সময়কালে কিন্তু আপনারা প্রাপ্ত করবেন। যারা এই মুহূর্তে কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে মেনলি যেটা বলবো, এই মুহূর্তে কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে। 9th হাউসে বৃহস্পতি, এখান থেকে কিন্তু নতুন লাভ রিলেশনশিপ সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অনলাইন ভিত্তিক কোনো জায়গা থেকেও কিন্তু কোনো নতুন বন্ধু, নতুন কোনো রিলেশনশিপ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের শুরু হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।